দিয়েছে, থ্যাংক ইউ। আর ঠাম্মিকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। এই দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে রবিবারে তো চিকেন বা মাটন না হলে ভালোই লাগে না। আর অনেক দিন থেকে চিকেন হচ্ছিল, আর মা তো চিকেন খায় না, মা খায় মাটন। তো যার জন্য আজকে মাটন আনা হয়েছে। তো মাটন হবে, বেশি কিছু করব না, মাটন হবে আর ডালের বড়া হবে। এই যে ডালের বড়াগুলো দেখো লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আর এই যে এটা ছেলের জন্য বড়া করেছি লঙ্কা ছাড়া, আর এটা আমাদের লঙ্কা দিয়ে করেছি। তো বড়াগুলো নামিয়ে নিয়ে আগে, পরে কথা বলছি, না হলে পুড়ে যাবে। বন্ধুরা এই দেখো অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে আমার। বন্ধুরা বড়া আমার হয়ে গেছে, বড়া আমার হয়ে গেছে সব। এখন এই যে মটনের জন্য পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি একটু ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে যে এই পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো। পেস্ট করে রাখিনি, একটু জিরে গুঁড়ো, হলুদ, রসুন থেতো করে রাখা হয়েছে, আদা থেতো করে রাখা হয়েছে, ওটাতে একটু গরম জল দিয়ে রেখেছি যাতে একটু ভালো করে নরম হয় মশলাটা, ওটাই দিয়ে দেবো। আজকে আর বাটাবাটির কোনো বাটাবাটি তো করা হয় না, মানে পেস্ট করা হয় ব্লেন্ডারে, তো ওটা আর হবে না, এইভাবেই দিয়ে দেবো। আর এখানে দেখো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একসাথে ভাজা হয়ে যাবে, সিদ্ধও হবে তাহলে সুন্দর, এই জন্য আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গেছে, এখন আলুর সাথে পেঁয়াজটা আর একটু ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো। তারপর মশলাটা ভালো করে মাটনটা দিব। তো এখন হয়ে যাক, তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, আলুটাও ভাজা হোক, তারপর মশলাটা দেবো। তো বন্ধুরা রান্না বান্না আমাদের এখানেই চলছে অনেক দিন থেকে, দেখি কতদিনের শেষ হয়। রান্নাঘর একদম কমপ্লিট হয়ে গেলে কাজ, তো রান্নাঘরের কাজ যেটা সেটা একদমই কম, কিন্তু জানি না কেন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাঘর একদম পরিষ্কার করে সব কিছু গোছগাছ করে তারপরেই ঢুকবো, তারপরে এগুলো নিয়ে যাব। যতদিন পারছি এখানেই করছি, ওইগুলো আগে সব ঠিকঠাক করে তারপর ঢুকবো রান্নাঘরে। তো যতদিন এখানে রান্না করছি তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। কালকে মালাটা খুলেছিলাম আর পরাই হয়নি, গলাটা একদম খালি খালি, এই যে দেখো। তাহলে টাটা। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই।
দেখো বন্ধুরা, এগরোলের জন্য সব কিছু রেডি করেছি আমি। এই যে সব রেডি করে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, অনেক দিন থেকেই আমার ছেলে বলছিল যে মা এগরোল বানাও, এগরোল খাবো। তো তাই এগরোল বানাচ্ছি। এই দেখো, দুপুরে রান্না বান্না তো সব কিছু হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে ছেলেকে নিয়ে টিউশন গেছিলাম, টিউশন থেকে এসে এগরোল বানাচ্ছি। আর এটা আগে বানিয়েছি বাবাকে দেওয়ার জন্য, কারণ বাবা সন্ধ্যাবেলা এসেছে বাড়িতে, তাই বাবাকে বানিয়ে দিলাম। বাবা আবার খেয়ে চলেও গেছিলো। হ্যাপি মাদার্স ডে। ও সোনা, থ্যাংক ইউ বাবা। কি এটা? দেখি। ও বাপ রে, এটা আমার ছেলে নিজে হাতে বানিয়ে দিয়েছিল আমাকে। আর ওর বাবা দেখো কত সুন্দর। থ্যাংক ইউ বাবা। এটা আমার ছেলে শনিবারে, স্যাটারডেতে স্কুলে গিয়ে বানিয়েছিল। আর স্কুল থেকে এসে আমাকে বলছে যে মা, তোমার জন্য একটা সারপ্রাইজ। আমি যে তাই, ঠিক আছে দাও, পরে দেখি। এটা ওর বাবা আবার দেখো এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আর ঠাম্মিকে কি দিয়েছে? ঠাম্মিকে জর্দা দিয়েছে 100%। এই যে মা দেখো, এটা স্কুলে বসে বসে আমার জন্য বানিয়েছিল ছেলেটা। সুন্দর। আর তোমাদের দাদা ভাই আবার এটা কত সুন্দর করে বানিয়ে দিল, মানে চিরজীবন থাকবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সত্যি আমার এটা এত সুন্দর লেগেছে, কি বলবো। আমার সোনার হাতে, আমার সোনা বাবার হাতে প্রথম গিফট আমার জন্য। আর ওটা আরো সুন্দর করে দিল তোমাদের দাদা ভাই। থ্যাংক ইউ দুজনকেই বাবা। আমার বেটারও দিলাম অনেক অনেক ভালোবাসা। আমার মা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। তোমাদের দাদা ভাই জর্দা এনে দিয়েছে। মানে আগেরবার কেক কাটিং করা হয়েছিল, তাই না মা? ভিডিও করেছিলাম, কিন্তু এবার আর সেটা হলো না। এগরোল বানালাম, এগরোল বানিয়ে দিয়েছি মাকে। এগরোল বানিয়ে দিয়েছি মাকে। মা খেয়েছে, ছেলে খেয়েছে, বাবাও খেয়েছে। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবো। রেডি হচ্ছে। এই যে দেখুন, এই যে সস দেওয়া হবে। এই যে সস বানায় ঢানা আমার একটা দিও। এগরোলটা কেমন হয়েছে? গেঞ্জি পরেনি, দেখানো যাবে না। তাহলে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো এটা অনেক দিনের ভিডিও, তো সময় পাইনি আজকে তোমাদের শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবে প্লিজ। নতুন বন্ধুদেরকে বলছি, কেমন লাগলো আমার ভিডিওটা, যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে। আর মাদার্স ডের জন্য সকল মাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখানেই ভিডিওটা শেষ করি।